এই যে দেখুন, ঘরে দুটো কাঁচা আলু থাকলেই কিন্তু এমন সুন্দর খাস্তা মুচমুচে পুড়ে ঠাসা এই টিফিনটা বানিয়ে নেওয়া যায়। বর্ষার সন্ধেবেলা যদি এমন স্বাদের টিফিন বানিয়ে নেওয়া যায়, বাড়ির বাচ্চা থেকে বড়রা সকলেই কিন্তু খেতে খুবই পছন্দ করবে। তো বন্ধুরা, একবার হলো এই টিফিনটা তৈরি করে দেখুন, কতটা খাস্তা মুচমুচে হয়েছে দেখুন, আর ভেতরটা পুড়ে ঠাসা, খেতে দারুণ লাগে। কতটা সুন্দর হয়েছে দেখুন। যত রকমের টিফিন খেয়েছেন, এই টিফিনটা একবার খেলে কিন্তু সব টিফিনের কথা ভুলে যাবেন, যে কাঁচা আলুতেও এত সুন্দর টিফিন বানিয়ে নেওয়া যায়। এটা খাওয়ার জন্য এক্সট্রা করে কিন্তু আর কোনো কিছু দরকার হবে না, শুধু মুখে খেতে কিন্তু দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, নতুন পর্বতে আপনাদের সকলকে স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে আবার নতুন ধরনের একটা টিফিন বা জলখাবার বানিয়ে দেখাবো। হঠাৎ করে মুখরোচক কিছু খেতে মন চাইলে ঝটপটভাবে কিন্তু দুটো ঘরে কাঁচা আলু থাকতে ঝটপটভাবে বানিয়ে নিতে পারবেন। তো চলুন, আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক পছন্দ হবে আর খুবই সহজভাবে তৈরি করে দেখাবো। ভিডিও দেখার অনুরোধ রইল। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর প্রতিনিয়ত নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই একবার ক্লিক করবেন। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা অবশ্যই একবার ফলো করে নেবেন। তাহলে চলুন আজকে রেসিপি শুরু করে দিই। এবারে চলুন টিফিন বানানোর জন্য একটা ডো মেখে নেব। তার জন্য এখানে একটা বড় বাটি নিয়ে নেব। এবারে এই ছোট বাটি মেপে ভর্তি ভর্তি নেব 2 বাটি ময়দা। এবারে ময়দার মধ্যে নিয়ে নেব সামান্য একটু লবণ। এবারে ময়দাটা ময়াম দেওয়ার জন্য নিয়ে নেব এই বড় চামচটা মেপে ভর্তি ভর্তি 1 চামচ সাদা তেল। এবারে সব কিছু একসঙ্গে ভালো করে একটু ময়াম দিয়ে নেব। আজকে টিফিনটা বানানোর জন্য খুব ভালো করে ময়দাটা একটু ময়াম দিয়ে নিতে হবে। আর ময়দা এখানে যত ভালো ময়াম দেওয়া হবে, টিফিনটাও দেখবেন একদমই খাস্তা আর মুচমুচে হবে, দেখতেও সুন্দর হবে, তার সাথে তৈরি করাও অনেকটা সুবিধা হবে, আর খেতে তো অনেক বেশি ভালো লাগবে। এই যে দেখুন, এখানে হালকা হাতে ময়দাটা আমি খুব ভালো করে একটু ঝুরঝুরে মতো করে ময়াম দিয়ে নিয়েছি। আর ভালো মতো ময়াম দেওয়া হয়ে গেলে এইভাবে একটু চেপে তুলে দেখুন, খুব সুন্দরভাবে একটা দলা হয়ে যাচ্ছে। তার মানে বুঝে নিতে হবে যে ময়দাটা ভালো মতো ময়াম দেওয়া হয়ে গেছে। এবারে এখানে ঠান্ডা জল দিয়ে খুব সুন্দরভাবে একটা ডো মেখে নেব। এই যে দেখুন, এখানে অল্প অল্প করে জলটা দিয়ে ডোটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। একদমই সফট করে মেখে নিয়েছি, খুব বেশি যে শক্ত করেছি তা কিন্তু না। এবারে এটাকে আমি কিছুক্ষণের জন্য থালাতে ঢেকে একটু রেস্টে রেখে দেবো। এবারে এটাকে এক সাইডে ঢেকে রেখে এবারে চলুন টিফিনের জন্য আজকে আমি কাঁচা আলুর পুর বানিয়ে নেব। তো চলুন পুরটা তৈরি করে নেব। প্রথমে এখানে উনুন জেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই নিয়ে নেব সামান্য একটু সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা অর্ধেক করে দিয়ে দেবো, আর দেবো 1/2 চামচ গোটা জিরে। এবারে দেবো এখানে কিছুটা ক্যারি পাতা নিয়েছি, পরিষ্কার করে আগে থেকে ধুয়ে নিয়েছি, ক্যারি পাতাটা ছিঁড়ে দিয়ে দেবো। হাতের কাছে থাকলে দেবেন, খেতে ভালো লাগবে। এবার একটু নেড়ে চেড়ে নেব। এবারে দেবো একটুখানি আদা কুচি, আদাটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আর দেবো একটুখানি কাঁচা লঙ্কা কুচি। আর এখানে একটা পেঁয়াজ আমি এভাবে একটু স্লাইস করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো। এবারে সব কিছু একটু নেড়ে চেড়ে নরম করে নেব। দেখুন, এখানে সব কিছু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। এবারে এর মধ্যে নিয়ে নেব এখানে 3টে আলু, ভালো করে একটু চোচাটা ছাড়িয়ে খুব ভালো করে সরু সরু করে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে তুলে নিয়েছি। এবারে আলু কুচিটা নিয়ে নেব। এবারে এর মধ্যে দেবো স্বাদ মতো লবণ, আর দেবো একটুখানি জিরে গুঁড়ো, আর দেবো একটুখানি ধনে গুঁড়ো, আর দেবো একটুখানি হলুদ গুঁড়ো। এবারে সব কিছু একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবারে হালকা আছে একটা থালাতে ঢেকে একটু নরম করে নেব। এই যে দেখুন, এখানে ঢাকা তুলে আমি বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে সব কিছু একসঙ্গে খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। একদম ভাজা ভাজা হয়ে গেছে দেখুন। এবারে মাঝখানটা এইভাবে একটু ফাঁকা করে নেব। এবারে এখানে একটা ডিম নিয়েছি, ডিমটা ভেঙে নেব। এবারে ডিমের সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নেব। তো এখানে ডিমটা দেওয়ার পর আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, আর 1 থেকে 1.5 মিনিটের মতো একটু রান্না করে নিতে হবে, তাহলেই খুব সুন্দরভাবে পুরটা রেডি হয়ে যাবে।
এইভাবে একটু পুর তৈরি করে নেবেন। আপনারা চাইলে ডিমটা কিন্তু স্কিপও করতে পারেন, আবার চাইলে দিতেও পারেন, খেতে ভালো লাগবে। এবারে নামানোর আগে সামান্য একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিতে হবে। গরম মশলাটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ আর রান্না করবো না, জাস্ট একটু নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নেব। এই যে দেখুন এখানে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি, পুরটা কত সুন্দর হয়েছে। এবারে চলুন নামিয়ে নেব, একটা থালার মধ্যে নামিয়ে নেব। পুরটা থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার ছেড়েছে, খুব টেস্টি হবে। এইভাবে আপনারা একবার পুর তৈরি করে নেবেন, দেখবেন খেতে ভালো লাগবে। এবারে খুন্তিতে এইভাবে একটু মেলে দিয়ে ঠান্ডা করে নেব। ওইদিকে পুরটা তৈরি করে নিতে নিতে ডোটা কিন্তু অনেকক্ষণ একটু রেস্ট পেয়েছে। এবারে চলুন আবারও ভালো করে মেখে লেচিগুলো কেটে নেব। এই যে দেখুন এখানে ডোটা রেস্টে রাখার জন্য অনেকটা কিন্তু সফট হয়েছে। এবারে আবারও ভালো করে একটু মেখে লেচিগুলো কেটে নিতে হবে। এই যে দেখুন আবারও আমি ডোটা খুব ভালো করে একটু মেখে গোল করে নিয়েছি। এবারে চলুন এইভাবে একটু লেচিগুলো কেটে নেব। খুব বেশি বড় করব না, আবার যে খুব বেশি ছোট করব তাও কিন্তু না, ঠিক এই মাপে কেটে নিতে হবে। এই যে দেখুন এখানে সম্পূর্ণ লেচিগুলো আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এবারে চলুন এগুলো চাটুর মধ্যে নিয়ে একটু পাতলা করে বেলে নেব। এবারে চাটুর মধ্যে একটা লেচি নিয়ে নেব। বেলে নেওয়ার সুবিধার ক্ষেত্রে সামান্য একটু শুকনো ময়দা দিয়ে বেলে নিতে হবে। এই যে দেখুন যতটা সম্ভব হয়েছে বড় করে একটু পাতলা করে বেলে নিয়েছি। ঠিক এইভাবে একটু পাতলা করে বেলে নিতে হবে। এবারে এর মধ্যে সামান্য একটু সাদা তেল নিয়ে নেব। খুব বেশি নিতে হবে না, অল্প করে একটু নিলেই হবে। এইভাবে পুরো রুটিটাতে একটু লাগিয়ে নেব। এই যে দেখুন তেলটা আমি খুব ভালো করে পুরো রুটিটাতে লাগিয়ে নিয়েছি। এবারে যেটা করতে হবে সামান্য একটু শুকনো ময়দাও এইভাবে ঠিক ছড়িয়ে দিতে হবে। খুব সুন্দর করে শুকনো ময়দাটাও আমি ছড়িয়ে দিয়েছি। এবারে এটাকে আমি ঠিক এইভাবে একটু ভাঁজ দিয়ে নেব। এই যে দেখুন খুব সুন্দরভাবে একটু ভাঁজ দিয়ে নিয়েছি। এবারে আবার একটু পাতলা করে বেলে নেব। এই যে দেখুন আবার একটু চওড়া করে আর একটু লম্বা করে বেলে নিয়েছি, তবে কিন্তু আগের মতো পাতলা করে নিয়ে হালকা একটু মোটাই রেখেছি। এবারে আগে যে আমি আলুর পুরটা তৈরি করে রেখেছি এখান থেকে কিছুটা পরিমাণে পুর তুলে নেব। এবারে ঠিক এইভাবে একটু লম্বা লম্বি করে নিয়ে নিতে হবে। দেখুন এখানে খুব সুন্দরভাবে পুরটা আমি রেডি করে নিয়েছি। এবারে আঙ্গুলের ডগার মধ্যে একটু জল নিয়ে এইভাবে ধারগুলোতে একটু লাগিয়ে দিতে হবে। এতে করে দেখবেন ভেজে নেওয়ার সময় কিন্তু কোনোভাবেই আর খুলে যাবে না। এই কাজটা করে নিলে কিন্তু খুবই ভালো হবে। অবশ্যই আপনারাও এইভাবে একটু জল লাগিয়ে নেবেন। এবারে যেটা করতে হবে এই ধারটা ধরে খুব সুন্দরভাবে একটু ভাঁজ দিয়ে নেব। এবারে এই পাশটা একইভাবে তুলে দিতে হবে, হালকা করে একটু চেপে দিতে হবে। একইভাবে এই দিকটাও করে নেব। ভালো করে এইভাবে একটু চেপে নিয়েছি। এবারে উল্টে নিতে হবে, ঠিক এইভাবে উল্টে নিতে হবে। এবারে এখানে একটা কাঁটা চামচ নিয়েছি, চামচটা দিয়ে এইভাবে একটু চেপে চেপে দেবো। এই যে দেখুন এখানে একটা খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। এইভাবে তৈরি করে একটা থালার মধ্যে প্রথমে রেখে দেবো। তো এইভাবে সবগুলো প্রথমে রেডি করে নেব। এই যে দেখুন আবারও খুব সুন্দরভাবে একটা বেলে নিয়েছি আর তেল লাগিয়ে নিলাম। আবার একটু শুকনো ময়দা এভাবে ছড়িয়ে নেব। এতে করে দেখবেন টিফিনটা কিন্তু একদমই খাস্তা আর সুন্দর হবে, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এটা তৈরি করতে কিন্তু একদমই সময় লাগে না, ঝটপটভাবে তৈরি করে নেওয়া যায়।
দেখুন আবারও খুব সুন্দরভাবে একটা তৈরি করে নিয়েছি। তো দেখুন এখানে সবগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবারে চলুন এগুলো ভেজে নেব। এখানে ভেজে নেওয়ার জন্য আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব সাদা তেল। তেল এখানে হালকা গরম হয়েছে, হালকা গরম তেলে এগুলো ছেড়ে দিতে হবে। এখানে বেশ কয়েকটা দিয়েছি, 2 ব্যাচে ভেজে নিতে হবে। এবারে তেলটা এভাবে একটু ওপর দিয়ে ছিটকে ছিটকে দেব। এই যে দেখুন এইভাবে একটু তেল ছিটকে ছিটকে দিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এগুলো ফুলতে শুরু করবে। আর অবশ্যই কিন্তু হালকা আঁচে ভেজে নিতে হবে। এবারে একটা একটা করে উল্টে দেব। এই যে দেখুন এগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা কালারও এসেছে। এবারে তেল থেকে তুলে নেব। একইভাবে বাকিগুলো ভেজে নেব। এই যে দেখুন এখানে গরম গরম খুব সুন্দরভাবে সবগুলো ভেজে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন, পুরো খাস্তা আর বালিশের মতো ফুলকো ফুলকো হয়েছে। আর ভেতরে পুরে ঠাসা রয়েছে, খেতে কিন্তু দারুণ লাগবে। আপনারাও বর্ষার সন্ধেবেলা এইভাবে ঝটপটভাবে বানিয়ে নেবেন। বাড়ির ছোট থেকে বড়রা সকলেই খেতে কিন্তু খুবই পছন্দ করবে। তাহলে বন্ধুরা আমি তো খুব সহজভাবে কাঁচা আলুতে ঝটপটভাবে অল্প সময়ের মধ্যে টিফিনটা বানিয়ে নিয়েছি। খেতে কিন্তু দারুণ লাগে, একদম চটপটা হয়, মুচমুচ করে, খেতে ভীষণ ভালো লাগে। আপনারাও একবার এইভাবে তৈরি করে নেবেন, বাড়ির সকলেই খেতে কিন্তু খুবই পছন্দ করবে। পুরো ভিডিও দেখে যদি আপনাদের রেসিপি পছন্দ লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে পরের দিন নতুন রেসিপির সাথে।